এইমাত্র খবর প্রকাশ হলো, হঠাৎ অ্যাওয়ার্ড মঞ্চে অপু বিশ্বাসকে জড়িয়ে ধরলেন শাকিব খান। লাখো দর্শকের সামনে লাইভ টিভিতে জাতীয় পুরস্কার অনুষ্ঠানের মঞ্চে শাকিব খান বললেন এমন কিছু যা কেউ কল্পনা করতে পারেননি। প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসকে সবার সামনে জড়িয়ে ধরলেন, পুরো হল থমকে গেল। ক্যামেরায় ধরে যেটা মনে হয় সেই রহস্যটা হচ্ছে সেই ভালোবাসার কাছে সত্যি আমি অনেক কৃতজ্ঞ। এই ভালোবাসার দাম শুধু ভালোবাসা দিয়েই দেয়া যায়। ফেললো সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরিত হলো। কিন্তু কেন কেন করলেন এমন, কি ছিল এর পেছনের গল্প, কি বললেন দুজনে, আজকে জানাবো পুরো সত্য, যা শুনে আপনিও অবাক হয়ে যাবেন। কিন্তু তার আগে লাইক করুন, শেয়ার করুন, কারণ এই ভিডিওর ইতিহাস হয়ে থাকবে সারা জীবন। তারিখ ছিল 20শে জুন 2026, স্থান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, অনুষ্ঠান জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2024। সেইটাও বড় ব্যাপার হচ্ছে যে দেশে দেশের বাইরে এই যে মানুষ তাকে মনের মধ্যে যে একটা সুন্দর প্রত্যেকের মনে যে এঁকে রেখেছেন, এর চাইতে বড় প্রাপ্তি আর কিছু নেই। 25 ঢালিউডের সবচেয়ে বড় রাত, দেশের শ্রেষ্ঠ শিল্পীরা উপস্থিত, মন্ত্রী, সাংবাদিক, হাজারো দর্শক। লাইভ সম্প্রচার হচ্ছে বাংলাদেশ টেলিভিশনে, দেখছিলেন লাখো মানুষ। এই রাতে পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের সেরা অভিনেতা শাকিব খান, শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার 2024, চতুর্থবারের মতো জাতীয় পুরস্কার। তার ক্যারিয়ার আরেক মাইল ফলক। কিন্তু এই রাতে আরেকজন ছিলেন, একজন যিনি বিশেষ অতিথি। কেন? কারণ ধামাকা আছে, শুধু এইটুকু বললাম, ধামাকা আছে হিসেবে এসেছেন একজন যিনি নিজেও জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী অপু বিশ্বাস। হ্যাঁ, শাকিব খানের প্রাক্তন স্ত্রী, ছেলে জয়ের মা, যিনি এসেছিলেন একটা বিশেষ পারফরমেন্সের জন্য। দুজন একই অনুষ্ঠানে কিন্তু আলাদা আলাদা জায়গায় বসে একে অপরের দিকে তাকাননি, কথাও বলেননি। তাহলে কি হলো হঠাৎ করে, কেন শাকিব খান জড়িয়ে ধরলেন অপুকে? চলুন ঘটনাক্রম। একটা সময় আমার মনে হলো, আচ্ছা সে কি সত্যি আমাকে বিয়ে করবে, আমি বলে দেখি, আচ্ছা সাকিব চলো আমরা বিয়ে করে ফেলি। সে বললো যে ঠিক আছে। আমি আচ্ছা তুমি দিনক্ষণ জানি। রাত 9:30 শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরি, মঞ্চে উঠলেন পুরস্কার প্রদানকারী তথ্যমন্ত্রীর হাতে খাম, ভেতরে বিজয়ীর নাম। মন্ত্রী খাম খুললেন, মাইক্রোফোনে বললেন শ্রেষ্ঠ অভিনেতা 2026 শাকিব খান, সিনেমা তুফান। পুরো হলে তালি, মিউজিক বাজলো, লাইটও জ্বলে। শাকিব খান উঠে দাঁড়ালেন, হাসি মুখে হাত নাড়ালেন, এগিয়ে চললেন মঞ্চের দিকে। কিন্তু এবার সাকিবের বাড়িতে গিয়ে ছেলে জয়কে আনতে যাওয়ার সাথে সাথে চোখ গেল একদিকে। দর্শক সারির তৃতীয় লাইনে বসেছিলেন একজন লাল শাড়ি পরা অপর সুন্দরী। শাকিব খান থমকে গেলেন মাত্র 1 সেকেন্ডের জন্য, কিন্তু ক্যামেরা ধরে ফেললো। অপু বিশ্বাসও তাকিয়ে আছেন শাকিবের দিকে। চোখাচোখি হলো দুজনের 9 বছর পর, এত মানুষের সামনে। এবং তারপর শাকিব খান এগিয়ে দিলেন, পুরস্কার দিলেন, মন্ত্রীর কাছ থেকে ট্রফিও হাতে নিলেন। মাইক্রোফোন এলে স্পিচ দিতে শাকিব খান মাইক্রোফোন দাঁড়ালেন, ট্রফিতে হাতে, চোখ কেমন যেন একটা আলো। তিনি বলা শুরু করলো, আজ আমি খুব খুশি, চতুর্থবারের মতো জাতীয় পুরস্কার। কিন্তু আজকের এই মুহূর্ত আমার জীবনে বিশেষ, কারণ আজ এই হলে এমন একজন আছেন যিনি না থাকলে আমি আজ এখানেই থাকতাম না। সবাই অবাক। সে বললো যে ঠিক আছে। আমি আচ্ছা তুমি দিনক্ষণ বাঁচতেছে মানে তুমি আমাকে বিয়ে করবা না, এটা সব ফ্রড। লাইক এই ধরনের মিসকমিউনিকেশন, এই ধরনের একটা আবেগ প্রবণতা থেকে কার কথা বলছেন শাকিব খান? শাকিব খান চালিয়ে গেলেন, আমার ক্যারিয়ারের শুরুতে একজন ছিলেন আমার পাশে, সবচেয়ে কঠিন সময়ে সাপোর্ট দিয়েছেন, আমার সন্তানের মা, একজন দুর্দান্ত অভিনেত্রী, একজন শক্তিশালী নারী। অপু বিশ্বাস বুঝতে পারছেন, তার চোখে পানি এসে গেছে, হাত নিয়ে মুখ ঢাকছেন। আমরা আলাদা হয়েছি, জীবন আলাদা পথে হয়ে গেছে, কিন্তু সম্মান এখনো কমেনি। এবং আজ আমি সব থেকে সবার সামনে তাকে একটা ধন্যবাদ দিতে চাই। এবং তার শাকিব খান বললেন অবিশ্বাস্য একটি কাজ। তিনি মঞ্চ থেকে নেমে ট্রফি হাতে সোজা হাঁটতে লাগলেন দর্শক সারির দিকে। পুরো হল স্তব্ধ, কেউ বুঝতেই পারছেন না কি হচ্ছে। শাকিব খান এগিয়ে গেলেন অপু বিশ্বাসের দিকে, অপু বিশ্বাস উঠে দাঁড়ালেন, চোখে পানি, হাত কাঁপছে। এবং তারপর সবার সামনে, লাখো দর্শকের সামনে লাইভ টিভিতে আমি বাইরে শো করতে গিয়েছি, সে এখানে ফোন করে খবর নিচ্ছে, হ্যালো পাপ্পা আমার জন্য এটা এনো, আমরা এখানে যাব। পার্সোনাল লাইফের বিষয়টা যেটা বললেন আপনি। শাকিব খান জড়িয়ে ধরলেন অপু বিশ্বাসকে, পুরো হলে নীরবতা, তারপর তালি ধরলো, মানুষ কাছে, ক্যামেরায় ক্যাপচার করছে, ইতিহাস তৈরি হচ্ছে। পুরো 10 সেকেন্ড শাকিব খান জড়িয়ে ধরে রাখলেন অপুকে। কিন্তু এই 10 সেকেন্ডে কি হলো বললেন দুজনে, আমরা জোগাড় করেছি সেই তথ্য। উপস্থিতি দর্শক এবং সাংবাদিকরা বলেছেন, শাকিব খান ফিসফিস করে বললেন, জয়ের জন্য, আমাদের ছেলের জন্য ধন্যবাদ তোমাকে। অপু বিশ্বাস উত্তর দিলেন, তুমি একজন দুর্দান্ত বাবা, জয় তোমাকে ভালোবাসে। এবং তারা দুজনেই হাসলেন, চোখের পানি মুছলেন। শাকিব খান বললেন, তুমি দুর্দান্ত দেখাচ্ছ আজ। অপু বিশ্বাস উত্তর দিলেন, তুমিও, কনগ্রাচুলেশন পুরস্কারের জন্য। এবং সেই মুহূর্তটা সবাই বোঝেন, এটা আসলে প্রেম নয়, এটা রোমান্স নয়, এটা হলো সম্মান, এটা হলো পরিপক্কতা, এটা হলো সন্তানের স্বার্থে একতা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এরকম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।